হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কিন্তু আজকে একটুও ভালো নেই। আজ সেই দিন চলে এলো যেই দিনটা বাংলাদেশ ছেড়ে আমরা আজকে যাচ্ছি ভারতে। তো এই 15 দিনটা দেখতে দেখতে কিভাবে কেটে গেল জানি না বন্ধুরা। তো আজকে খুবই খারাপ লাগছে। আমি হয়তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছি সেদিন আমি ভয়েসটা দিতে পারিনি। তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আমার বলার কোনো ভাষাই ছিল না। মাসির বাড়ির থেকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি পাথরকাটা বাস স্ট্যান্ডে। আমাদের সকালবেলা 7টার সময় বাস। ছাতিকে পাবে না, এই ঘরে গেছে। চ এদা কাঁদবি না, আবার ওরকম করবি না কিন্তু বলে দিলাম। কাঁদিস না। ভালো করে যেতে দে। কাঁদলে আমরা যাবো কি করে বল? ভালো করে আমাকে আমরা যেতে আবার দে। আসবো, আমি পূজার সময় আবার আবার আসবো। আসবো। তুই কাঁদিস না দাদা, পূজার ছুটিতে আমি এসে এক সপ্তাহ আবার থেকে যাব। কাঁদিস না দাদা, কাঁদবি না। কাঁদলে আমরা যেতে পারবো বল? ওরম ফুপিয়ে কাঁদলে বুকে কষ্ট হয়। গরুটাও চলে এসছে। ও বৌমা, দাঁড়াতে বলে আসে। বুঝেই রাখবো, একটু আগে নিয়ে যাবে। বাবা কই? চল, ব্যাগগুলো তুলেছ? আর তোমরা তো দেখতেই পেলে আমার দাদা খুব ভেঙে পড়েছে আমরা চলে আসাতে। শুধু দাদা নয়, আমার বোন, আমার বৌদি ভাই, বোনের বর সবাই। তো বন্ধুরা খুব কান্নাকাটি করেছি। আর এখন হয়তো তোমাদেরকে ভয়েস ওভারটা দিতে গিয়েও আমার কান্না পেয়ে যাচ্ছে। তো আর বাংলাদেশে আসবো আসবো ভেবেই দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু দেখো বাংলাদেশে এসে 15 দিন কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। আর আমি তখন অনেক ছোট যখন আমার মাসি বাংলাদেশ থেকে ভারতে গেছিল। আমার তো আর কিছু মনে নেই, মায়ের মুখে অনেক গল্প শুনেছি। তো মাসি বেঁচে থাকতে আমরা আর দেখতে পারলাম না। আজ মাসি মারা যাওয়ার 12 বছর পূর্ণ হয়ে গেল। তারপরে এলাম আমরা বাংলাদেশে। মাসির বাড়ি থেকে কিন্তু দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এলাম, প্রায় পাথরকাটা বাস স্ট্যান্ডের কাছে। আর এই দেখো বাসেও উঠে পড়েছি। 7টার সময় বাস ছাড়বে, 10 মিনিট এখনও বাকি আছে। তো এই যে বাংলাদেশ ছেড়ে আবার ভারতে যাচ্ছি, আবার কবে আসবো জানি না বন্ধুরা। তবে খুব ইচ্ছে আছে খুব শিগগিরই তোমাদের দাদাভাইকে নিয়ে আবার আসব। আর জানো তো আমার দাদা যখন থেকে শুনেছে আমরা আবার বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছি, তো আবার কবে আসবো তার ঠিক নেই। আমার দাদা কিন্তু সেই থেকেই কষ্ট পাচ্ছে। তো আমার দাদাকে না খুব কষ্ট করে ভালো করে বুঝিয়ে আর রেখে তারপর আমরা আসতে পেরেছি। আমার মেসো, আমার দাদা, আমার বৌদি ভাই বোন সবাই কান্নাকাটি করছিল। খুব কষ্ট লাগছিল। জানি না এরকম মানুষের সাথে কেন হয়। সবাই যদি আমরা একসাথে থাকতে পারতাম কত ভালো হতো বলো। আর আগে তো আমরা একসাথেই ছিলাম বলো, কিছু কি তফাৎ আছে? দুই বাংলা, এপার বাংলা ওপার বাংলা, মাঝখানে একটা বর্ডার। কি আর করা যাবে, ভাষাও কিন্তু আমাদের এক, মানুষও কিন্তু দেখতে আমরা এক। তারপরেও দেখো মাঝখান থেকে একটা বর্ডার দেওয়া আছে, পাসপোর্ট ভিসা ছাড়া আসাও যাবে না। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ঠিক টাইম মতো বাস ছেড়ে দিয়েছে। তো আমরা পাথরকাটা থেকে বাসে উঠেছি, একদম যশোরে গিয়ে নামবো। আবার যশোর থেকে আমাদের বেনাপোলের জন্য বাস ধরতে হবে, তারপর বর্ডার পার করে তো ওপারে চলেই যাব। তো তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মন খারাপের সাথেও এই ভিডিওটা আমি করতে চাইছিলাম না, কিন্তু ভাবলাম যখন বাংলাদেশ ছেড়ে ভারতে যাচ্ছি তোমাদেরকে সব কিছু দেখাই। আর দেখো চলে এসেছি চরখালি নদীতে। তো এইখানে যে ফেরিটা দেখতে পাচ্ছ সামনে, সেই ফেরি পার হয়ে আমরা কিন্তু যাব ওপারে। আর এখনও আমাদের অনেকটা টাইম লাগবে ফেরি পার হয়ে ওপারে যেতে। তাই ভাবলাম বাস থেকে নেমে গিয়ে তোমাদেরকে নদীটা খুব ভালো করে একবার দেখিয়ে দিই। তো বাবার সাথে বাস থেকে নেমে গেছি, আর দেখো চারিদিকটা তোমাদেরকে একটু দেখাই। আর যেদিন আমরা ভারত থেকে বাংলাদেশ আসছিলাম সেদিন তো অনেকটা রাত হয়ে গেছিলো, তাই এই চরখালি নদীটাও তোমাদেরকে দেখাতে পারিনি, বা বাসগুলো কিভাবে এই ফেরি দিয়ে পার হয়ে এপারে আসে সেটাও দেখাতে পারিনি। তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কীভাবে বাসগুলো ওঠানামা করে আর কিভাবে নদী পার হয়ে ওপারে যায়।
তো এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু এখানকার ভাষাতে বলা হয় ফেরি, আর আমি যতদূর জানি এটাকে ভ্যাসালও বলা হয়। কেন, আমাদের গঙ্গাসাগরের মেলায় যখন যাই আমরা, তখন কিন্তু ঠিক এইভাবেই পার হতে হয়। জানি না কতটা ঠিক বললাম, তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তো গঙ্গাসাগরে কখনো যাইনি, আমি শোনা কথাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে ঠিক বাসগুলো এইভাবে যাচ্ছে, তো তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। চলো এবার বাসে গিয়ে উঠি। আর বাসে উঠে পড়েছি, আর বাসের ভেতর থেকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বাসগুলো চালিয়ে ফেরির ওপরে ওঠে। তো আগের দিন যখন এসছিলাম তখন তো ভালো করে ভিডিও ক্লিপ নিতেও পারিনি, আর নদীটা কত বড় সেটাও দেখতে পারিনি। আজকে বন্ধুরা এতটাই ভয় লাগছিল, তোমাদেরকে কি বলবো। আর মা গঙ্গাকে স্মরণ করেই ওপারে পার হব। তো চলো দেখো চারিদিকটা, এখন চলছে জোয়ার, আর কিভাবে বাস ড্রাইভার চালিয়ে উঠে গেল এই ফেরির ওপরে। ঠিক আমরা চলে যাব একদম সামনের দিকে। এতটা ভয় লাগছিল তোমাদেরকে আর কি বলবো। আর আগের থেকে দেখছি অন্যান্য বাসের লোকগুলো এই সাইডে সাইডে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু আর বাস থেকে নামিনি, এইভাবেই বাসের মধ্যে বসেছিলাম। তো 4-5টা বাস একসাথে উঠে যায়, গাড়িও ওঠে, ছোট ছোট অটো, টোটো, সব কিছুই কিন্তু এই ফেরি করেই পার হতে হয়। আর এটা আমি আরও একবার বলে দিচ্ছি, এটা বাংলাদেশের চরখালি নদী। আর জলের ঢেউগুলো দেখছো। আর বাংলাদেশে আমাদের বাড়ি যেতে গেলে কিন্তু অবশ্যই এই নদীটা পার হতে হবে, আর না হলে কিন্তু আমাদের বাড়ি যাওয়া যাবে না। আর আমাদের বাড়ি আসতে গেলে বাংলাদেশে অনেক কটা নদী পার হয়ে আসতে হয়, তবে সেগুলো কিছু কিছু নদীতে ব্রিজ করা আছে, কিন্তু এই নদীটা কিন্তু এইভাবেই ফেরি পার হয়ে আসতে হবে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখাই, তোমরা কি দেখে চিনতে পারছো? যখন প্রথম ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু এই নদীটা বলেছিলাম, তোমরা অবশ্যই চিনতে পারলে কমেন্ট করে জানিও। এই নদীটা কিন্তু রূপসা নদী। আর বাংলাদেশে আসলে না অনেক নদী নালা পার হতে হয়। আর এখানে কিন্তু বাংলাদেশে ভীষণ খাল আছে, জানো তো, সেই খালগুলো না প্রত্যেকটা নদীর সাথে মিলিত হয়েছে, জোয়ার ভাটা হয়। তো আমার মাসির বাড়িতেও কিন্তু একটা খাল ছিল, অনেক ব্লগে কিন্তু আমি শেয়ার করেছি। আর চলে এসেছি প্রায় আমরা যশোর বাস স্ট্যান্ডের কাছাকাছি, তো একটু পরেই নেমে যাব। আর এই দেখো যশোর বাস স্ট্যান্ডে নেমে গেছি, এবার বেনাপোলের জন্য বাস ধরছি। তো তোমাদের সাথে হয়তো ভালো করে আর ভিডিওটা শেয়ার করতে পারবো না, আর বর্ডারের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আর সবটা দেখাতে পারলাম না। তাই ভাবলাম সমস্ত কাজ প্রসেসিং কমপ্লিট করে একটু বর্ডারের বাংলাদেশের ভিউটা নিচ্ছিলাম। কত সুন্দর দেখো, খুব ভালো লাগছে। তো চলো এপারে চলে এসেছি, আর আমাদের চেকিং হয়ে গেছে। আমি এখন বসে আছি আর বাবা মা চেকিং করছে। আর একটু ভাবলাম আমাদের ভারতের বর্ডারের ভেতরটা কেমন হয় তোমাদেরকে একটু দেখাই। হয়তো আমার ভিডিওটা করাটা উচিত হয়নি, কারণ এখানে ভিডিও অ্যালাউ নেই, তাও আমি তোমাদেরকে একটু দেখাবার জন্য ভিডিওটা করলাম। আর বাইরে এসে সঙ্গে সঙ্গে অটো পেয়ে স্টেশনে চলে এসে আবার ট্রেনটাও পেয়ে গেলাম, তাই আর ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি। রুবি বাস স্ট্যান্ডে নেমে বাড়ি যাওয়ার জন্য অটোও ধরে নিলাম। তো বন্ধুরা, আজ বাংলাদেশ থেকে ভারতে আসার পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বড় করব না, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এই হচ্ছে বাংলাদেশের আমার শেষ ব্লগ। আবার আসছি নিত্য নতুন ভিডিওর সাথে।